পার্বতীপুরে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুরে জাকের পার্টির উদ্যোগে আজ ৩০ অক্টোবর বেলা ২টায় শহীদ মিনার চত্বরে এক জনসভা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী ঘোষিত ৪১ দিন ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে পার্বতীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। জনসভা উপলক্ষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে ফিরে আসে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাকের পার্টি পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক। বিকেল ভার্চুয়ালি যোগ দিয়ে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান ড মোস্তাফা আমের ফয়সাল। তার ভার্চুয়াল বক্তব্যে তিনি দেশবাসীর উদ্দেশ্যে জাকের পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াও দিনাজপুর ৫, পার্বতীপুর ফুলবাড়ির সংসদীয় আসনের জাকের পার্টির মনোনীত এমপি প্রার্থী, জনগণের খাদেম আত্মমানবতার সেবক সুফি বন্ধু মোহাম্মদ হারুনার রশিদ সরকার সুমন, বিভিন্ন উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনাজপুর জেলার পার্বতীপুর ফুলবাড়ি এলাকার সর্বস্তরের জনগণকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্ট ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি গ্রহণ করেছেন। তাই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে, দৃষ্টিভঙ্গি বদলানোর অঙ্গীকার নিয়ে, হেলমেট তাসাউফের বিদ্যা অর্জনের অঙ্গীকার নিয়ে শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হন। আসুন শান্তি ছড়া। সভা শেষে দোয়া ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। নির্বিশেষে উল্লাস করতেছে। এমন অবস্থায় আজকে ৩০ অক্টোবর শাহজাদে আক্তার মিলি, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।